আপনি কতটা কষ্টে আছেন তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখেন, সেই হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুর থেকে, তো চলে আসলাম রান্নাঘরে দুপুরের জন্য রান্না করব। আজকে আমি রান্না করব চিকেন ক্যাপসা। তার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। গাজর কুচি করে নিয়েছি আর ভাতের চালটা আগেই ধুয়ে রেখে দেব। আর যে কোনো কিছু রান্না করতে হলে অবশ্যই চালটাকে আগে ধুয়ে রাখবেন, তাহলে ভাতটা অনেক সুন্দর হয় দেখতে, খেতেও ভালো লাগে। আর মুরগির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি। ক্যাপসা রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। ক্যাপসা রান্নাটা খুবই সহজ, আমার কাছে রান্না করতেও ভালো লাগে আর ক্যাপসাটা খেতেও ভালো লাগে। এখানে আমি বড় সাইজের 2টা গাজর কুচি করে নিয়েছি আর নিয়েছি টমেটো পেস্ট করে। ক্যাপসা রান্না করতে হলে অবশ্যই টমেটোর পেস্ট লাগবে, তো এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও চাইলে ফলো করে দিতে পারেন। আজকে কিছু মেহমান ছিল বাসায়, তো আমাদের বাসায় একটা সমস্যা কি, মেহমান থাকলে বাহির থেকে খাবার কিনে আনলেও বাসায় রান্না করতে হয়, কারণ বাসায় 2জন মুরব্বী আছেন, ওনারা বাহিরের খাবার খায় না। তো মেহমানদের জন্য বাহির থেকে খাবার কিনে আনবে, আর বাসায় 2জন আছে, ওনাদের জন্য আমি বাসায় রান্না করে নিচ্ছি। আরও 2-1জন আছে যারা বাহিরের খাবার খায় না, তো সবার জন্য আমি বাসায় রান্না করে নিচ্ছি। মানে কোনো রেস্ট নাই, বাহির থেকে খাবার কিনে আনলে যে একটু বসে থাকবো রেস্ট নেব ওই সুযোগটাও নেই, রান্না করতেই হবে। আর বাসায় 3জন হলে 3জনের জন্য আলাদা আলাদা রান্না করতে হয়, কারণ সবাই একই রকমের খাবার খাইতে চায় না। এটা একটা বড় সমস্যা, বাসার সবাই যদি এক খাবার না খায় তাহলে জনে জনে রান্না করতে হয়, এটা আসলেই একটা সমস্যা। তো যাই হোক, আমি চালটা ধুয়ে নিচ্ছি। মুরগির মাংসটা কষানোতে দিয়ে আমি চালটা ধুয়ে নিচ্ছি। আমি সবসময় চালটাকে আগে ধুয়ে রাখি, আধা ঘন্টা অথবা আধা ঘন্টার বেশি হইলেও কোনো সমস্যা নাই। যত আগে ধুয়ে রাখবেন চালটা রান্না করলে অনেক বেশি সুন্দর হয়। আর আমি চালটাকে আলতো করে ধুয়ে নিচ্ছি, ডলা দেওয়া যাবে না, বেশি ভেঙে যাবে, বাসমতি রাইস। তো যাই হোক, চালটাকে আমি ধুয়ে রেখে দেব। তো এখন দেখব যে মুরগির মাংসের কী অবস্থা। মাংসটা কষাইতে দিছিলাম, টমেটোর পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। তারপরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মুরগির মাংসটাকে আমি আধা ঘন্টার মতো সেদ্ধ করব, তারপর উঠিয়ে ওভেনে দিয়ে দেব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। তো যেহেতু বাসায় মেহমান আছে, ভাত একটু বেশি রান্না করব, তার জন্য পানি একটু বেশি দিয়েছি। তো এই তো মুরগির মাংসটা আমি আধা ঘন্টা পর প্রেশার কুকারটা খুললাম, মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মুরগিটাকে উঠিয়ে নেব, উঠিয়ে ওভেনে দিয়ে দেব কালারটা চেঞ্জ করার জন্য। এই ক্যাপসাটা আমাদের বাসায় প্রতিদিনই রান্না করা হয়। সত্যি কথা বলতে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ক্যাপসাটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে প্রত্যেক দিন রান্না করি, তারপরও খাওয়ার কোনো অরুচি আসে না, খুবই ভালো লাগে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বাসায় রান্না করে। তো মুরগির মাংসটা আমি উঠিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম চাল। আমার কাছে মনে হচ্ছে পানি অনেক বেশি হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি পানিটা উঠিয়ে নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করিনি। অনেক পানি উঠিয়ে নিয়েছি কারণ পানি বেশি ছিল। পানি বেশি হলে ক্যাপসাটা একদম নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। আমার কাছে তো একদম ঝরঝরা ভাত বা ক্যাপসা যাই বলেন, ঝরঝরা না হলে খেতে ভালো লাগে না। কিন্তু আমাদের বাসায় যে 2জন মুরব্বী আছেন, ওনারা নরম ভাত খেতে পছন্দ করে, তো ওনাদের জন্য পানি একটু বেশিই দিতে হয়। তারপরেও পানি অতিরিক্ত বেশি হয়ে গেছিলো, আমি উঠাই নিছি একটু পানি। তো এখন পানিটা শুকানোর পরে আমি ডিম করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এই তো রান্নাটা হয়ে গেছে আর মুরগিটাও ওইদিকে লাল হয়ে গেছে। এখন খাবারের টাইম অনেক বাকি আছে, তো মুরগিটা ঠান্ডা যেন না হয়ে যায়, আমি মুরগির মাংসটা ভাতের উপর দিয়ে তারপর ঢেকে রেখে দেব। চুলাটা ডিম করা আছে, তো মুরগির মাংসটা আমি ভাতের উপর দিয়ে দিলাম, ঢেকে রাখবো। এখন আরও 10 থেকে 15 মিনিট পর সবাই খেতে আসবে, তখন উঠিয়ে নেব। আমাদের বাসায় প্রতিদিনই খাবারের একটা টাইম আছে, দুপুর 2টা বাজে সবাই খেতে আসে। তো এই ছিল আজকের রান্নাবান্না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।